আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি ইমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আমাদের যে হাঁসের বাচ্চাগুলো সামনে দেখা যাচ্ছে, ওদের বয়স হচ্ছে আজকে 19 দিন। আর 19 দিন বয়সে আজকে হচ্ছে ওদের ফার্স্ট গোসল করানো হবে। আমি মূলত হাঁসের বাচ্চাগুলোকে একটু বয়স বেশি হলে গোসল করাই, কেননা দেখা যায় 3 থেকে 4 দিন বয়সে অনেকেই গোসল করায়। আমি অনেকবার দেখছি, মানে আমার গ্রামে গ্রামে অধিকাংশ মানুষ যেগুলো হচ্ছে নর্মালভাবে লালন পালন করে, ওদের বয়স দেখা যায় যখন 3 থেকে 4 দিন হয় ওদের গোসল করতে দেয়। এটা আসলে খুব একটা আমি মনে করি না হাঁসের বাচ্চার জন্য ভালো কিছু, কেননা হাঁসের বাচ্চার নাভি শুকাতেই কিন্তু 3 থেকে 4 দিন সময় লেগে যায়। অনেকে আমরা ওইভাবে লক্ষ্য করি না। এতে দেখা যায় হাঁসের বাচ্চার নাভিটায় সমস্যা হয়ে বা প্রবলেম হয়ে কিন্তু মারা যায়। এটা আসলে করা যাবে না। ওদের বয়স যখন 10 থেকে 12 দিন প্লাস হবে তখনই কেবল ওদের গোসল করানোর চেষ্টা করবেন। আমার এগুলো বয়স হচ্ছে আজকে 19 দিন। 19 দিনে হচ্ছে ওদের ফার্স্ট গোসল করাচ্ছি। যদিও 2-3 দিন আগে গোসল করানোর ইচ্ছে ছিল, রোদ না থাকার কারণে গোসল করানো যায় নাই। যেহেতু এগুলো হচ্ছে এখন আর আমরা হচ্ছে বাল্ব দিয়ে রাখি না, মানে নর্মালভাবেই রাখা হয়। মানে এদের এভাবে গোসল করিয়ে রোদ্রে একটু শুকিয়ে দেন, তারপর হচ্ছে র্যাবিট ঘরে আবার নিয়ে রেখে দেওয়া হবে, যে কারণে মূলত ওদের এইভাবে গোসল করানো হয়। আর যেহেতু আজকে হচ্ছে ফার্স্ট গোসল করাচ্ছিলাম, তো ওরা একটু ভয় পাইতেছিল, যে কারণে হচ্ছে কাজল ভাইয়া বলল যে ওদের একটু ভালো করে আমরা এই গোসল করিয়ে দেই, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আর মূলত যেগুলো হাঁসগুলো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বা সুস্থ সবল বলতে পারেন, ওরা পানি থেকে কিন্তু উঠতেই চাইবে না। ফার্স্ট আজকে হইতেছে একটু ভয় পাইতেছে, দেন পরবর্তী সময়গুলোতে দেখা যাবে ওরা উঠতেই চাইবে না। প্রত্যেকটা হাঁসের ক্ষেত্রে এগুলা। অনেকে চীনা হাঁস পানিতে নামতে চায় না। আর আমাদের চীনা হাঁসগুলা দেখা যায় সন্ধেবেলায় আমাকেই কিন্তু তাড়া করে নিয়ে আসতে হয়, মানে ওরা আসতে চায় না, পানি থেকে উঠতেই চায় না, এরকম একটা অবস্থা। আর আমাদের কাছ থেকে যারা হাঁসের বাচ্চা কিনে দিচ্ছে ওদের হাঁস নাকি পানিতেই নামতে চায় না। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ওদের পুষ্টিকর খাবার তারা দিতে পারতেছে না। অবশ্যই হাঁসকে কিন্তু পুষ্টিকর খাবার দিতে হবে, ভালো ডিম বাচ্চা যেটাই বলেন, বা ওদের পানিতে গোসল করানোর বিষয়টাও। মানে সুস্থ সবল যদি না হয় অবশ্যই কিন্তু ও পানি দেখে ভয় পাবে। সাধারণত পানি দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক, কেননা ওরা যখন পানিতে নামে ওদের কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে। আর সুস্থ সবল হাঁস যেটা, ওর কিন্তু পানিতে ঠান্ডা লাগবে না, ওর ফেদারের নিচে কিন্তু পানি প্রবেশ করবে না, কিছুটাই হয় এরকম। আর এদিকে আমাদের বল্টু কিন্তু আমরা কি করতেছি সব দেখতেছিল। বল্টুকে অনেকেই চিনেন না, কেননা নিয়মিত বল্টুকে আমরা নিয়ে আসি না সামনে। বল্টু হচ্ছে একমাত্র আদরের বিড়াল আমার, যেটা মূলত আমাদের সঙ্গে রাতের বেলাও থাকে। মানে এক বিছানায় আমরা থাকি বলা যেতে পারে। ও এক এক দিন হচ্ছে এক একজনের সঙ্গে থাকে। কোনো দিন হচ্ছে আমার সঙ্গে থাকে, আবার কোনো দিন হচ্ছে আম্মুর সঙ্গে থাকে। বল্টু এখন আমার সঙ্গে হচ্ছে গোসল করতে যাবে। মাঝে মাঝে হচ্ছে আমি পুকুরে গোসল করতে যাই, সো আমার সঙ্গে হচ্ছে ও যায়। আজকে হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ও আমার জন্য কতটা পাগল। তো আজকে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি। আজকে গোসল করতে যাওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের দেখানোর। মানে সাধারণত আমি তেমন একটা হচ্ছে পুকুরে গোসল করি না, বাসায় গোসল করি। আর আজকে মূলত যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে বল্টু আমাদের কতটা পোষ মানা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি যখন বাসা থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য বের হই, বল্টু কিন্তু আমাদের পিছনেই চলে আসে, বিশেষ করে আমার এবং আমার বড় ভাইয়ের পিছনে। আর এক কথায় বলতে গেলে আমাদের বাসায় যত মানুষ আছে ও সবার কিন্তু পিছনে কিন্তু বের হয়ে পড়ে যখন বাসা থেকে বের হয়। আর আম্মু আর ভাবি যেহেতু বাসা থেকে তেমন একটা বের হয় না, আমি আর ভাইয়া বের হই। তো আমাদের পিছন পিছনে কিন্তু বল্টু বের হয়ে পড়ে। পরবর্তীতে হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের যেরকম রেখে যেতে হয় পালিয়ে, তো বল্টুকেও সেম সেভাবে কিন্তু রেখে পালিয়ে যেতে হয়। মানে বল্টু দেখলে অবশ্যই কিন্তু আমাদের পিছনে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক। আর এইটাই হচ্ছে সেই চকের মাঝখানে পুকুরটা, আমাদের স্থানীয় ভাষায় বলা হয় ডাঙ্গা। আমি যেহেতু ডাঙ্গা বলতে পারি না, মানে আর কি কারো কাছে বলতে চাই না, মূলত আমি পুকুরই বলি সব সময়। এটা হচ্ছে আমাদের স্থানীয় মানিকগঞ্জের ভাষায় হচ্ছে বলা হয় ডাঙ্গা। তো আজকে এই পর্যন্তই।